হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং জগন্নাথের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো ভিডিওর প্রথমে তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে জগন্নাথ পুজোর জন্য প্রভু জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য যে সামান্যতম খাবারের আয়োজন আমরা করেছিলাম তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। 5 রকম ভাজা শুরু হয়ে গেছে এবং 5 রকম ভাজাও হয়ে গেছে। এবার একদিকে আমি কিন্তু পায়েসটাও অন্নভোগের মধ্যে পায়েসটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, পরমান্ন যেটাকে বলে। তো একে একে সমস্ত রান্নাগুলো আমি করে নেওয়ার চেষ্টা করছি এবং ঠাকুরের কাছে ভোগ দেওয়ার জন্য যেগুলো দরকার সমস্তটাই আমি করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে, তাই অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো। কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। জয় জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ কি জয়। তো ভগবানের জন্য যে ভোগের আয়োজন করা হয়েছিল তার সমস্তটাই আমরা প্রায় প্রস্তুত করে ফেলেছি। এবার একে একে আমরা তাকে পরিবেশন করব। প্রথমেই আমরা আমাদের জগন্নাথকে বসিয়ে দিয়েছি তার আসনে এবং আমার দেখতেই পেলে আমার ছেলে জগন্নাথকে বসিয়ে দিয়েছে এবং আমি একে একে এবার তাকে ফুল দিয়ে এবং নানা রকম খাবার দিয়ে এই যে তাদের জন্য যে ভোগের আয়োজন করেছিলাম সেগুলোই একে একে এবার সাজিয়ে দেব। এবং এখানেই কিন্তু শেষ নয়, কারণ এই সাজানোর পরে আমাদের রথটাকেও কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে যতটুকু আমরা সাজাতে পারবো সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে একটু প্রস্তুত করতে হবে। তো এরপর আমরা জগন্নাথকে সাজিয়ে দিচ্ছি। পাঁপড় ছাড়া কিন্তু জগন্নাথের রথযাত্রাটা অসম্পূর্ণ। তাই পাঁপড় এবং নানা রকম ফল মিষ্টি আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকু অনুযায়ী সাজিয়ে দিয়েছি এবং ভক্তি ভরে তাকে এবার পুজো করব। করার পর আমরা এরপরে রথের সাজানোর দিকে চলে যাব। আমাদের পুজো কমপ্লিট আর আমাদের ছোট্ট পুরোহিত মশাইও বসে পড়েছে, তার মনের যত কথা আছে ঠাকুরের কাছে বলছে এবং একে একে সমস্ত মন্ত্রও বলছে। তো এরপরে হচ্ছে ওই যে ঘন্টা নিয়ে পুরোহিত মশাই তার পুজো শুরু করে দিয়েছে, পুজো শেষের পর্যায়ে ঘন্টা বাজিয়ে দিয়েছে, তার পুজো আমাদের শেষের পর্যায়ে। পুজো এবার শেষ, এবার আমরা রথ সাজানোর পর্বে চলে যাব এবং দেখো এবার আমরা ওই যেইটুকু পারি সেইটুকু অনুযায়ী রথটাকে সাজাচ্ছি। বেশ ভালোই লাগছিল রথটা। তো ছোট্ট মতো দোতলা রথ এবং যার জন্য রথ সাজানো সে কিন্তু ততক্ষণ ঘুমাচ্ছিল বলেই আমরা ভালোভাবে রথটাকে সাজাতে পেরেছিলাম, না হলে এটা টানতো ওটা টানতো। যাই হোক, আমরা রথটা মোটামুটি সাজিয়ে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে।
জয় জগন্নাথ কি। আমাদের রথযাত্রার জন্য রথ কিন্তু প্রস্তুত হয়ে গেছে, রথ সাজানো হয়ে গেছে, আর জগন্নাথ দেব আমাদের রথে উপবেশন করে গেছেন। তো এরপর আমাদের জগন্নাথকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়ার পালা। তবে হ্যাঁ, আমাদের এখানে মাসির বাড়ি তো আমাদের ঘরের মধ্যেই, কারণ এই সময় যা বৃষ্টি হয় আর আমাদের এখানকার রাস্তাঘাট এতটা পরিমাণে খারাপ যে মানে বাইরে বেরোনো মানে অসম্ভব। তবুও দেখো রাস্তায় অনেকেই কিন্তু রথ নিয়ে বেরিয়েছে, অনেকে বলতে এই একজনকেই দেখলাম, তো ভালো লাগলো বেশ। আমরা তো ছোটোবেলায় রাস্তায় রথ টানতাম, তবে আমার ছেলেকে নিয়ে একটু জলকাদার মধ্যে রাস্তায় আর বেরোইনি, কারণ কোথায় জগন্নাথ মানে রথ থেকেই ধরো বাই চান্স পড়ে গেল, আর তাই আর ওই রিস্কটা নিলাম না। আমরা ছাদের মধ্যেই জগন্নাথকে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরিয়ে দিলাম এবং আমাদের সারা বাড়ির মধ্যে ঘুরিয়ে দিয়েছি। এটাই জগন্নাথের বাড়ি আর এটাই জগন্নাথের মাসির বাড়ি, মানে আমাদের ঘর থেকে ওর ঠাকুমার ঘরে যাচ্ছে, এটাই জগন্নাথের মাসির বাড়ি। তো এইভাবে আমাদের রথযাত্রাটা বেশ ভালোভাবেই কেটেছিল। আশা করছি তোমাদেরও সকলের খুব ভালোভাবে কেটেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ কি জয়। সকলকে ভালো রেখো প্রভু। জয় 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 জগন্নাথ জগন্নাথ চখানে নে চখানে লীলা চলবালে तू ना संभाले तो हम कौन संभाले अरे तूने संभाले तो हमें कौन संभाले। জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি জয়